ফাইনালি মোদিজি আবার ফর্মে, তিনি আবার রাজনীতি শুরু করলেন। অনেক কটা দিন কিন্তু খুব চুপচাপ ছিলেন, কিন্তু এই অর্ধনগ্ন যে আন্দোলন কংগ্রেসের দ্বারা হলো, প্ররোচিত হলো এআই প্ল্যাটফর্মে, তারপর কিন্তু মোদিজি মুখ খুললেন। তিনি টার্গেট করলেন শুধুমাত্র কংগ্রেসকে, বেলাগাম বেসরম এরকমভাবে নেতা যে রাহুল গান্ধী, তাকে এই কথাগুলো বলে যথারীতি বুঝতে পারলাম যে মোদিজি তার কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। কারণ বেসরম, বেলাগাম, বেহায়া এই জাতীয় ওয়ার্ড কিন্তু মোদিজির মুখে শোনা গেল। এটাই বোঝা গেল যে তিনি যথেষ্ট বিরক্তি। এবং তার সাথে সাথেই আইএনডিআই এর যে সংগঠনের যে মূল আদার্স কান্ডারি, আদার্স যে অন্যান্য যে রাজনৈতিক দল যেমন টিএমসি, তাকে বাহবা জানিয়েছেন যে इस पाप में टीएमसी नहीं है, इस पाप में डीएमके नहीं है, इस पाप के साथ फारूक अब्दुल्ला नहीं है, इस पाप के साथ अखिलेश यादव नहीं है, आप नहीं है। धन्यवाद জ্ঞাপন करता हूं आप लोगों को। আর সত্যি তাই, অন্যান্য যে আইএনডিএ দলের নেতাগুলো তারা কিন্তু এই অর্ধনগ্ন আন্দোলনে কংগ্রেসের সাথ দিল না। কারণ কংগ্রেস, এটা বুঝতে হবে কংগ্রেসকে, কারণ এই প্ল্যান তারা করেনি, না টিএমসি না অন্যান্য কাউকে জানিয়ে এই প্ল্যান করেনি। রীতিমতো 4 জন অ্যারেস্ট হয়েছেন, যারা আন্দোলন করেছিলেন তারা অ্যারেস্ট হয়েছেন, তাদেরকে দেশদ্রোহী মামলায় রিজু করা হয়েছে এফআইআর, তাদের বিরুদ্ধে কেস চলবেই। কিন্তু এই যে রাজনীতি, এই সরকারি অনুষ্ঠানে এই যে রাজনৈতিক হামলা করার যে ট্রেডিশনটা শুরু হলো, সেটা কি রাহুল গান্ধী শেখালেন? এর আগে তো আমরা কখনো সরকারি অনুষ্ঠানে কোনো রাজনৈতিক আন্দোলন বা প্রতিবাদ কোনো ক্ষেত্রে দেখিনি। এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে কিন্তু একটা উল্লেখযোগ্য দিন হয়ে থাকলো নাকি? আপনি কি মনে করেন? অবশ্যই জানান আপনার কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ।